গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? তা আমরা তো বেশ ভালো আছি। আর আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সকালে উঠে যে মাছেদের খেতে দিয়েছি, এবার দেখছি যে মাছেরা কম খাচ্ছে, তার থেকে কিন্তু বেশি খেয়ে নিচ্ছে এই ছোট্ট শামুকটায়। শামুকে এরকম করে খাবার খায় সেইটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ এই দৃশ্যটা না খুব একটা বেশি দেখা যায় না, যে শামুকে কেমন করে খাবার খায়। এখানে দেখতে পাচ্ছেন খাবারের দানাগুলো না সামনে রয়েছে, আর শামুক একটু একটু করে এগিয়ে যাচ্ছে সামনের দিকে, আর দানাগুলো নাকি কেমন করে টেনে টেনে নিজের মুখের ভিতর নিয়ে নিচ্ছে। এই দেখুন, শামুকের খাবার খাওয়া এই যেই মনে হয় আমি প্রথম দেখলাম। এর আগে আমি আর দেখিনি যে এটা কেমন করে খাবার খায়, শুধু দেখি যে হেঁটে বেড়ায়, কিন্তু খেতে এই যে প্রথম দেখলাম। তাই ভাবলাম যে আপনাদেরও দেখাই, হয়তো আপনারাও হয়তো দেখেননি এরকম দৃশ্য, সেই জন্যই ভিডিওটা আমি করেছি। দেখেছেন সব কটা দানা কিন্তু খেয়ে নিল, সাইড দিয়ে যতগুলো না দানা ছিল সবটাই খেয়ে নিয়েছে। তা চলুন এবারে সকালের কাজবাজ সেরে আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে। আর আজ না একটু অন্যরকম চিকেন আপনাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য কিন্তু যে সমস্ত উপকরণ লাগছে সবটাই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আদা, রসুন, জিরে, ধনে আর রয়েছে শুকনো লঙ্কা। ওই মশলাটাকে আমি মিক্সিতে বেশ ভালো করে একটুখানি জল দিয়ে বেটে নেব। আর এদিকে কিন্তু এই যে মাংসটা আমি নিয়ে নিয়েছি। তো আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন ডাক বাংলো বা ডাক বাংলো চিকেন। রোজ তো ওই নর্মালি যেরকম মশলা কষিয়ে সেরকম করেই রান্না করি, কিন্তু আজ একটু অন্য স্বাদের রান্না করব, সেজন্য ভাবলাম যে পুরো ভিডিওটাই আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করি। তাই এখানে দেখুন মশলাটা আমি বেটে নিয়েছি। এবার সেই বাটা মশলা থেকে একটু বেশি পরিমাণে ওই চিকেনের ভেতরে আমি দিয়ে দিয়েছি। এবার চিকেনের ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ। ঝাল লবণ অবশ্যই নিজেরা বুঝে ব্যবহার করবেন, যে যেরকম ঝাল খায় সেরকম আর কি। তো এখানে দেখুন মশলাটা বেশ সুন্দর করে এবার মাংসর গায়ে আমি মাখিয়ে নেব, কারণ এই মাংসটাকে না এরকম মশলা মাখিয়ে কিছুটা টাইম ম্যারিনেট করে রাখতে হবে। এই রান্নাটা এরকমই, যেহেতু ডাক বাংলো চিকেন, সেই কারণে এর প্রসেসিংটা কিন্তু একটু অন্যরকম। তা চলুন এখানে দেখুন আমার মাংসটা কিন্তু বেশ সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটা ঢাকা দিয়ে ওই আধা ঘন্টা মতন রেখে দিতে হবে, যাতে করে মাংসের গায়ে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। আর এরই মাঝে কিন্তু বাকি সব প্রিপারেশন আমি করে নেব। তাই এখানে কিন্তু ডাক বাংলো চিকেনের জন্য একটা মশলা বানিয়ে নিতে হবে, গুঁড়ো মশলা আর কি। সেই মশলার জন্য কড়াইতে একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি 4-5টা মতন লবঙ্গ, 2টো এলাচ আর 2 টুকরো দারচিনি। এবার এই মশলাটাকে হালকা একটু ভেজে নিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি ওই হাফ চামচ মতন গোটা ধনে, আর দিয়ে দিলাম হাফ চামচ মতন গোটা জিরে। এই সমস্ত মশলা এবার খুব ভালো করে একটু ভেজে নেব, যাতে করে মশলার থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তারপরে কিন্তু এই মশলাটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এই মশলাটা কিন্তু ডাক বাংলো চিকেনে মাস্ট দিতেই হবে, এটা দিলেই কিন্তু চিকেনের টেস্টটা একদম চেঞ্জ হয়ে যাবে। আর না, আমি একটু জায়ফলের টুকরো দিতে ভুলে গেছিলাম, মশলাটা ভাজার সময় এরকম একটা ছোট্ট জায়ফলের টুকরোও কিন্তু দিতে হবে। যে মশলাটা ভেজে নিলেন ওই একই সঙ্গে কিন্তু ভেজে নেবেন। আমি এটা ভুলে যাই, পরে আবার ভেজে নিলাম। তা চলুন এবারে রান্নার জন্য যে সমস্ত বাকি জিনিসগুলো লাগছে সেগুলো নাও রেডি করি। তা ডাক বাংলো চিকেন যেহেতু আলু দিয়ে করা হয়, সেজন্য কিন্তু কড়াইতে বেশ অনেকটা পরিমাণে তেল গরম করে এখানে এরকম বড় বড় করে কেটে রাখা আলুগুলো না দিয়ে দিয়েছি। আর ডাক বাংলো চিকেন একটা স্পেশালিটি হচ্ছে গিয়ে ডাক বাংলো চিকেন রান্না করতে হয় একদম গোটা গোটা আলু দিয়ে, একটু ছোট সাইজের গোটা আলু দিয়ে। তাই এখানে যেহেতু আমি গোটা আলু এখন আর নেই, যেহেতু এখন পুরনো আলুর সিজন, নতুন আলু নেই, সেই কারণে কিন্তু আমি একটু বড় সাইজেরই দিয়েছি, কিন্তু কেটে 2 টুকরো করে দিয়েছি। তো যাই হোক, ডাক বাংলো চিকেনে ডিমও লাগে, সেই কারণে 2টো ডিম সিদ্ধ করে ডিমটাকে কিন্তু এই যে হালকা করে একটু ভেজে নিচ্ছি। এই ডিম আলু এগুলো না কিন্তু সব একটু গোটা গোটা রাখলেই বেশি ভালো হয়। তা যেহেতু আলুটা আমার কাছে গোটা নেই, তাই এটাকে কেটেই দিয়েছি। ডিম আলু দেখুন এখানে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তাহলে চলুন এবারে রান্নাটা শুরু করি। তো রান্না করার সবার প্রথমেই কড়াইতে যে তেল ছিল, এই তেলের ভেতরেই আমি দিয়ে দিলাম একটুখানি গোটা গরম মশলা ফোড়ন, ওই লবঙ্গে এলাচ আর দারচিনি আর কি। তো ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। যেহেতু চিকেন ম্যারিনেশনের সময় কোনো রকম পেঁয়াজ আমি দিইনি, সেই কারণে এখানে কিন্তু একবারেই পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি। তো এখানে যে পরিমাণ মতন পেঁয়াজ দিলাম, এবারে কিন্তু এই পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এই সময় একটু পেঁয়াজের ভিতর লবণও দিতে পারেন। তো লবণটা যেহেতু আগে দিয়ে দিয়েছি, সেই কারণে এখন আর দিচ্ছি না, এখন আর দেবো না, তখন আমি বেশি করে দিয়েছি। তো এবারে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপর যে মশলাটা ম্যারিনেট করার পর যে মশলাটা ছিল ওই আদা রসুনের, সেই পেস্টটা কিন্তু এই যে আমি দিয়ে দিয়েছি। মশলা দিয়ে এই মশলাটাকে কিছুটা সময় একটু ভেজে নেব। খুব একটা বেশি ভাজার দরকার নেই, কারণ মাংসটা যেহেতু একদম ঢেকে ঢেকে নর্মাল আঁচে রান্না হবে, তখন কিন্তু মশলাটা বেশ ভালো মতন কষানো হয়ে যাবে। তাই এখানে দেখুন মশলাটা যখন একটু কষানো হয়ে গেছে, তারপরেই কিন্তু ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিচ্ছি।
মাংস দিয়ে আবারও কিন্তু মশলার সঙ্গে খুব ভালো করে যে একটু মিশিয়ে নিচ্ছি, মানে উল্টে পাল্টে আর কি, যাতে মানে ভাজা মশলা আর কাঁচা মশলা খুব ভালো করে মিশে যায়। তো এখানে দেখুন মশলাটা মানে মেশানো হয়ে গেছে মাংসর সঙ্গে। এবারে ঢাকা দিয়ে দিয়ে এই মাংসটাকে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখুন কিছুটা সময় পরে কিন্তু আমি ঢাকাটায় যে খুলে একটুখানি নাড়িয়ে দিচ্ছি, আর দেখেছেন জল বেরোতে কিন্তু শুরু হয়ে গেছে। এইরকম মানে অনেকটা পরিমাণেই জল বেরোবে এই মাংসর থেকে, যেহেতু সমস্ত মশলা কাঁচা মেশানো হয়েছে সেজন্য জলটা কিন্তু একটু বেশি বেরোবে। তাই এখানে মানে পুরো ঢেকে ঢেকে কিন্তু রান্নাটা করতে হবে, আর মশলার এই জলটা মানে পুরোটা শুকানো পর্যন্ত এই মাংসটাকে কষিয়ে নিতে হবে, যাতে করে মানে মশলার থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায় আর মাংসটাও কষানো হয়ে যায়। তো এখানে দেখুন অনেকটা পরিমাণে কিন্তু জল বেরিয়েছে, এই পুরো জলটাই কিন্তু শুকিয়ে নেব, তাহলেই কষানো হয়ে যাবে। তো মাংস কিন্তু এক এক দিন এক এক রকম আমরা যেহেতু রান্না করে খাচ্ছি, মানে নর্মালি মশলা কষিয়ে, তাই আজ ভাবলাম যে একটু ভিন্ন স্বাদের রান্না করি। আর এই রান্নার রেসিপি না এর আগেও কিন্তু আমি একবার করেছি, মানে এই ডাক বাংলো চিকেন কিন্তু আমি আগে একবার রান্না করেছি, আর সেই রান্নার রেসিপি কিন্তু পুরোটাই রয়েছে মানে আমার যে ইউটিউবে যে একটা ছোট্ট রান্নার চ্যানেল আছে সেখানেই কিন্তু রয়েছে। হোমমেড কুকিং সুপ্রিয়া নামে আমার একটা ছোট্ট রান্নার চ্যানেল আছে, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের চিকেনের আইটেমের রান্না ওখানে রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু সেখান থেকে রেসিপি দেখে নিতে পারেন। তো তারপরে এখানে দেখুন আমার চিকেনটা কিন্তু বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে, আর চিকেন কষানো হয়ে যেতেই এখানে কিন্তু ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিলাম। যেহেতু আলুটা একটু আগে দিচ্ছি, মানে একটু আগে দিলে একটু নাড়িয়ে চাড়িয়ে আলুটা একটু গলে যাবে আর কি। তা মাংস আলু সব কিছুই মোটামুটি কষানো হয়ে যেতে এখানে কিন্তু পরিমাণ মতো জল আমি দিয়ে দিয়েছি। আর ঝোলটা কিন্তু অবশ্যই নিজেরা বুঝে দেবেন, মানে বেশি ঝোল চাইলে বেশি দিতে পারেন, আবার কম চাইলে কিন্তু কম দিতে পারেন। তা আমি যেহেতু এখানে দুপুরে খাবো ভাত দিয়ে, সেই জন্য ওই মিডিয়াম মতন ঝোলটা রাখবো, সেই জন্য যে গরম জল এখানে পরিমাণ মতন দিয়ে দিয়েছি, আর একই সঙ্গে কিন্তু ভেজে রাখা ডিমটাও দিয়ে দিলাম। আর একটা স্পেশাল জিনিস আমি চিকেনে দেবো, সেটা হচ্ছে গিয়ে গোটা গোটা পেঁয়াজ। মানে ডাক বাংলো চিকেনে না সব কিছুই একদম গোটা গোটা ব্যবহার করলে বেশি ভালো লাগে। তো এখানে দুটো মাঝারি সাইজের গোটা পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু দুটো রসুনও দিতে পারেন, তা রসুন আমি আর দিইনি, আমি শুধু দুটো পেঁয়াজ দিয়েছি। তো ঢাকা দিয়ে আমি বেশ কিছুটা সময় রান্না করে নিয়েছি। তারপরে যে ঢাকাটা খুলে মানে যে মশলাটা আমি ওই যে ভেজে বেটে রেখেছিলাম সেই মশলাটাই কিন্তু দিয়ে দিয়েছি। পরিমাণ মতন মশলা এখানে বুঝে দিতে হবে। এখানে আমি কিন্তু 2 চামচ পরিমাণে মশলা দিয়ে দিলাম, মানে যে গুঁড়ো মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলা দিয়ে আবারও খুব ভালো করে একটু যে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলাটা না একটু আগেই দিতে হবে, যাতে করে মানে মশলার এই ফ্লেভারটা খুব ভালো মতন কিন্তু মাংসের ভেতর আলুর ভেতর ঢুকে যায়। তাই এবার কিন্তু আর ঢাকি নিয়ে আমি মানে খোলা রেখে বেশ কিছুটা সময় রান্না করে নিলাম, মানে ঝোলটা একটু কমিয়ে নিলাম আর কি। আর নামানোর আগে এখানে একটুখানি গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমার ডাক বাংলো চিকেন একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার একটু ঢাকা দিয়ে ওই 3-4 মিনিট মতন রেখে দেবো, যাতে সমস্ত মশলার ফ্লেভার খুব ভালো মতন ঢুকে যায়। তো যাই হোক, এবারে মানে গ্যাসটাও বন্ধ করে দিয়েছি, আর তারপর কিন্তু এই যে আমি নামিয়ে নিয়েছি। দেখেই মনে হচ্ছে না যে আজকের চিকেনটা একটু অন্যরকম, মানে একটু আলাদা আর কি। তো খেতেও কিন্তু সত্যি ভীষণই টেস্টি হয়, আর অনেকটাই কিন্তু নর্মাল চিকেনের থেকে আলাদা হয়। তা আপনারা একবার ট্রাই করে এরকম করে দেখতে পারেন, মানে ডাক বাংলো চিকেনটা আশা করি আপনাদের ভালো লাগবে। তা চলুন এবারে মানে রান্না বান্না হয়ে গেছে, তারপর গিয়েছিলাম একটু পুকুর পাড়ে আমরা, কারণ পুকুর পাড়ে না প্রচুর জঙ্গল হয়ে গেছে, যেহেতু এখন মাঝে মাঝেই টুকটাক করে বৃষ্টি হচ্ছে। আর আগের দিন যে বেশি বৃষ্টি হয় সেই বেশি বৃষ্টিতে কিন্তু জল যে পুকুরে বেঁধেছিল সেই জল এখনও কমেনি। আর এদিকে মানে টুকটাক রোজ বৃষ্টি হওয়ায় চারিদিকে কিন্তু একটু জঙ্গল জঙ্গল হয়ে গেছে। দেখেছেন পুকুরটা একদম পরিষ্কার ছিল, কয়েকদিনের ভেতরে একদম জঙ্গল হয়ে গেছে। আর চারিদিকেও ঘাস টাসগুলো না ভীষণ জলদি জলদি বাড়ছে, বৃষ্টির জল পেয়ে না মানে ঘাসপালাও খুব বেশি হচ্ছে। আকাশে এখনও মেঘ রয়েছে, মানে যখন তখন বৃষ্টি আসবে। এখন এরকম মেঘলা ওয়েদার কিন্তু বেশ ভালো লাগছে, যেহেতু যা গরম পড়েছে এই গরমে কিন্তু এরকম একটু মেঘলা ওয়েদার বেশ ভালো লাগে। শিনুই যে এক সিঁড়ি জলে নেমে একটু দাঁড়িয়ে রয়েছে। আর তারপর কিন্তু যে ঘরের দিকে আমরা চলে আসছিলাম, তা ঘরে আসার সময় দেখি যে আমাদের মানে রান্নাঘরের পেছনের দিকটা না এই যে ছোট্ট একটা মানে পেঁপে গাছ হয়েছে, আর গাছে কিন্তু বেশ অনেক পেঁপে হয়েছে। মানে গাছটা মানে ছোট রয়েছে কিন্তু পেঁপে প্রচুর। তো তারপরে যে আমাদের মানে এখানে বাংলোর থেকে এই ছোট্ট ছোট্ট আঁশফলগুলো না পেড়ে নিয়ে এসছে, আর সেখান থেকে কিন্তু আমাদের ভাগ করে এই কটা দিয়ে গেছে। এই আঁশফল যদিও আমি খেতে একদমই পছন্দ করি না, কিন্তু তবুও দিয়ে গেছে সেই জন্য নিয়ে নিয়েছি। যাই হোক, আপনাদের দাদা যদি খায় খাবে, আর শিনু খেলে খাবে। এই আঁশফলগুলো না মানে এদিকটাই বেশি দেখি, আমাদের ওদিকে কিন্তু এই আঁশফলগুলো না বা দেখি না। এরই মাঝে কিন্তু ঝমঝমি একদম বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, মানে বৃষ্টি পড়েনি, বৃষ্টি মানে 1 ফোঁটা 2 ফোঁটা করে পড়ছে। তাই ভাবলাম যে জামা কাপড়গুলো না তুলে নিয়ে আসি। আর এখানে এসে দেখি যে জামরুল গাছে কিন্তু একটাও জামরুল নেই, জামরুল সব পড়ে গেছে। আর দেখেছেন নিচে কিরম পড়ে বিছিয়ে রয়েছে।
আমরা যেহেতু বাড়িতে গিয়েছিলাম সেই জন্য এবারে জামরুল কিন্তু আমরা আর খেতে পাইনি। ওই দেখুন ওদিকেও দুটো গাছ রয়েছে। এই জায়গার এই ফলগুলো না এরকম পড়ে পড়ে কিন্তু নষ্ট হয়, কারণ এখানে খাওয়ার মতন তেমন লোক নেই। মানে বাংলোর ভিতরে যেহেতু কেউ ঢোকে না মোটামুটি, সেই কারণে মানে সমস্ত ফলই কিন্তু নষ্ট হয়ে যায়। কত জামরুল পড়ে একদম বিছিয়ে রয়েছে। যাই হোক দৌড়ে এখন ঘরে যাই, কারণ এক্ষুনি বৃষ্টি পড়বে, মানে একদম ঝমঝমিয়ে, সেই জন্য দৌড়ে যে ঘরে চলে এসেছি। তো ঘরে এসে স্নান করে খাওয়া দাওয়া করে কিন্তু একটু ঘুমিয়ে পড়েছিলাম, মানে শুয়েছিলাম আর কি। আর এখানে দেখুন শিনু আর শিনুর বাবা দুজনে মানে নিচে মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আর উপরে হাত দিয়ে বিভিন্ন ধরনের মানে জীবজন্তুর ইয়েগুলো করছে, যেগুলো না শিনু ফোনে দেখে। ও প্রতিদিনই এরকম করে। আর আজকের বাবা ওর সঙ্গে মানে ইয়ে করছে দেখুন, মানে একবার হরিণ বানাচ্ছে এসব আর কি। তো এই যে বিকালে ঘুম থেকে উঠে একটু বাজারের দিকে যাচ্ছি, কারণ কাল রয়েছে শিনুর স্কুল। সেই স্কুলে মানে ওর যেহেতু জন্মদিনের একটা কেক আমরা স্কুলেও কাটাতে দেবো, সেই কারণে মানে এখন যাচ্ছি সেই কেকটা কেনার জন্য। তাই যে বিকাল বিকাল করে বেরিয়ে পড়েছি, তখন একটু বৃষ্টি হচ্ছিল, সেই জন্য ছাতা নিয়েই এসছি। তো এই যে কেকের দোকানে চলে এসেছি, এসে শিনু কেক দেখছিল, মানে ওকে বলেছিলাম তোমার যেটা পছন্দ হবে সেইটাই নেব। আর মানে যেহেতু জন্মদিন হয়ে গিয়েছে, মানে আগেই হয়ে গেছে, কিন্তু স্কুলে সব বাচ্চাদের কেক কাটা হয়, শিনুর মানে একটু মন খারাপ হতে পারে, সেই কারণে ওর কেকটাও কিন্তু স্কুলে কাটানো হবে। তাই যেখান থেকে একটা কেক আমরা নিয়েছি, মানে যেহেতু আমাদের সময় খুব কম, অর্ডার দেওয়ার কোনো রকম ইয়ে নেই, সেই জন্য মানে যা ছিল সেখান থেকেই নিয়ে এসেছি। তো তারপরে যে একটা লাইব্রেরিতে চলে এসেছি, এখান থেকে কিছু জিনিসও নিলাম মানে গিফটের জন্য। আর তারপরে কিন্তু চলে এসেছি যে মিষ্টির দোকানে, কারণ স্কুলে ভেবেছি মিষ্টিও দেবো, সেই কারণে কিন্তু মিষ্টিটাও নিয়ে নিচ্ছি, মানে কেক মিষ্টি আরও যে সমস্ত গিফট আমি কিনেছিলাম সব কিছু দিয়ে পাঠাবো। তারপরে যে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে আপনাদের দেখাচ্ছি যে আমরা কোন কেকটা নিয়ে এসেছি। তো এই কেকটাই যে শিনুর পছন্দ হয়েছে আর এইটাই নিয়ে নিয়েছি। যদি সময় থাকতো না তাহলে মানে অর্ডার দিয়ে ভালো রকমের অন্য কোনো কেক আমি বানাতে পারতাম, কিন্তু যেহেতু কোনো সময় নেই সেই কারণে মানে যা পেয়েছি দোকানে সেইটাই নিয়ে এসেছি। তো কেকটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে কিন্তু আমার শিনুর খুব পছন্দ হয়েছিল নাকি কেক, সেই জন্য কিন্তু এই কেকটা আমি নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি এই যে কিছু স্টিকারগুলো নাও বাচ্চাদের দেওয়া হবে। আর এর আগের ভিডিওতে মানে এর আগে তো আমি আপনাদের দেখিয়েছি যে বাচ্চাদের স্কুলে গিফট দেওয়ার জন্য আমরা কী কী গিফট নিয়ে এসেছি, আর তার সঙ্গে কিন্তু স্টিকারগুলো না দেবো। শিনুর জন্য 3টে খাতা নিয়ে এসেছি, আর ও কিন্তু একটা ছোট্ট কেক এনেছে খাওয়ার জন্য। আর এই যে এখানে নিয়েছি কিছু কালো মিষ্টি স্কুলে দেওয়ার জন্য, মানে এইসব কালকে ওকে স্কুলে দিয়ে পাঠাবো আমি, মানে নিয়ে যাব আর কি স্কুলে, সেই জন্য মানে স্কুলে গিয়ে ও কেক কাটবে আর এইগুলো না সবাইকে দেওয়া হবে। আর নিয়ে এসছে এই যে বার্থডে গার্ল লেখা একটা এই ব্যান্ড মতন কি বলে জানি না এর নাম, তো যাই হোক এটা ওই পড়তে হয় না সেরকম একটা জিনিস। তো যাই হোক এই সমস্ত জিনিস আমরা কিনে নিয়ে এসেছি। আর স্কুলে বাচ্চাদের মানে গিফট দেওয়ার জন্য এই কটা গিফট টোটালি আমরা কিনেছি, যেমন একটা ওই জিপলক ব্যাগ মতন, মানে যে সমস্ত পেন্সিল টেন্সিল রাখার একটা ব্যাগ, আর একটা রং পেন্সিল, একটা কাঠ পেন্সিল, আর একটা স্টিকার। তো এরপরে যে চলে এসেছি আমি রাতে রান্না করতে। আর দুপুরে যেহেতু মাংস হয়েছে, এখন তো বিরিয়ানি হবেই, যেহেতু আজকে রবিবার মানেই আমরা বিরিয়ানি খাই। তা বিরিয়ানির জন্য সমস্ত কিছু কিন্তু যে গুছিয়ে নিয়েছি, আর ভাতটাও বসিয়ে দিয়েছি। এখানে দেখুন মাংস কিন্তু একদম কষানো হয়ে গেছে, মানে একটু ঝোল ছিল সেই ঝোলটা কিন্তু একদম কষিয়ে নিয়েছি, আর ভাতও হয়ে গিয়েছে। তাই এবার ঝটপট করে যে বিরিয়ানিটা আমি দমে বসিয়ে দিয়েছি। আর বিরিয়ানি দমের ভিডিও যেহেতু এর আগে আমি পোস্ট করেছি, তাই আজ আর করছি না, আপনারা চাইলে সেখান থেকে রেসিপিটা দেখে আসতে পারেন। তো চলুন বিরিয়ানির দম দেওয়ার জন্য একদম রেডি। আর এখানে কিন্তু এই যে আমি দমে বসিয়ে দিয়েছি। রবিবার মানেই না আপনাদের দাদাভাই একটু বিরিয়ানি খেতে মানে ভালোবাসে, আর রবিবার হলেই কিন্তু একটু বিরিয়ানির খোঁজ করে। তাই এখানে এই যে ঝটপট করে আমার বিরিয়ানি কিন্তু দম দেওয়া হয়ে গেছে, আর কত সুন্দর দম হয়েছে দেখেছেন। বিরিয়ানি সবসময় মানে একটু দমটা ভালো দিতে হয়, এতে করে কিন্তু মানে বিরিয়ানির টেস্ট খুব ভালো হয়। তো যাই হোক চলুন এবারে আমরা খাওয়া দাওয়া করে নিই। আর এটা কিন্তু একদম ঝরঝরে বিরিয়ানি হয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটাও কিন্তু আমি এখানেই শেষ করছি। তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওয়। নমস্কার।